কথা আল্লাহ হিসেবেই নিয়ে আসেনি। তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ। জি, তিনি বলছেন যে আপনার দাদার 50 বিঘা জমিন ছিল আর এই এলাকার অমুকের এখন 500 বিঘা জমিন। তিনি বলছেন অমুক কোম্পানি নাকি ঢাকা শহরের এই সবাইকে কাউন্ট করে বলছে যে আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ওয়ামা ইনদাল্লাহি খায়র, আর যা আল্লাহর কাছে আছে, আর যা আল্লাহর কাছে আছে খায়র, তা উত্তম ও স্থায়ী, তা উত্তম ও স্থায়ী। তোমরা কি অনুধাবন করো না? আপনারা কি ভাবেন না? আমি আসতেছি আমার কথা ইনশাআল্লাহ। আমি আরো একটা আয়াত পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুন লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। আর দুনিয়ার জীবন তো খেল তামাশা মাত্র, খেল তামাশা ছাড়া কিছুই না। তোমার দাম্ভিকতা, তোমার শক্তি, তোমার যত মান মর্যাদা, তোমার যত অর্থ সম্পদ, আর তোমার যত বয়স, তোমার যত কিছু আছে, আর তুমি তো তুমি তোমার মতো না। হায়াতের মালিককে, গায়েবের মালিককে সে কিভাবে বলে সে মরে গেছেন? আপনি তো মরে গেছেন, আপনি তো নিজের কবরে নিজে যেতে পারবেন না, আপনার জন্য লোক লাগবে। এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান। আপনি বলছেন অমুক তাবিজ দেয়, তমুক পানি পড়া দেয়, তমুকের দরবারে এই পাওয়া যায় সেই পাওয়া যায়। আরে অমুক তমুক যখন মারা গিয়েছিল নিজের কবরে নিজে যেতে পারেনি, আপনাকে কি দেবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর সাথে এত বড় অন্যায়, এত বড় গাদ্দারি করবেন না। এত বড় অন্যায় কথা কখনো বলবেন না। কেউ কিছু দিতে পারে না। কে দিতে পারে? বাস আল্লাহ। এই দেশের এমপির কাছে যেতে পিএস লাগে, আল্লাহর কাছে যেতে কোনো কিছু লাগে না, শুধু সৎ আমাল লাগে। কি লাগে? সৎ কর্ম লাগে, কোনো মানুষ লাগে না। আল্লাহ কাউকে ঠেকা দিয়ে রাখেনি, আল্লাহ কারো কাছে ঠিকাদারে দিয়ে রাখেনি। যে সাল্লাম ও অপেক্ষা করে কখন আসবে কিয়ামতের দিন, কখন আসবে আযাবের দিন, কখন আসবে হিসাবের দিন, কখন আসবে বিচারের দিন। ও অপেক্ষা করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহু ইয়ারাউনাহু বাঈদা, ও মুহাম্মদ সে মনে করে যে কিয়ামত অনেক দূরে। ওয়া নারাহু করিবা, আমি আল্লাহ দেখতে পাই এটা অনেক কাছে, অনেক কাছে। তো ওটা আসলে কি হবে? আল্লাহ বলেন ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। নুল জিবালু কালইহনি ওয়া লা ইয়াসআলু হামিমুন হামিমা ওয়া তাকুনুল জিবালু কালইহনি ওয়া লা ইয়াসআলু হামিমুন হামিমা ওয়া লা ইয়াসআল। এখানে দুইজন অন্তরঙ্গ বন্ধু আছে, ঘনিষ্ঠ। হামিমুন হামিমা, যেদিন আকাশ গলিত ধাতুর মতো হবে, কোন অন্তরঙ্গ বন্ধু, কোন প্রাণের চাইতে প্রিয় বন্ধু কেউ কারো কোনো খবর নেবে না। দুনিয়া, আপনার এই দুনিয়া লাগবে, টাকা পয়সা লাগবে, অমুক মেয়ে লাগবে, আইফোন লাগবে, হুন্ডা লাগবে, চাকরি লাগবে, বাকরি লাগবে, বড় লোকের সাথে আত্মীয়তা লাগবে, সামনের দোকানের সামনে সাইট লাগবে। ইউবাসসিরুনাহুম ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাসসিরুনাহুম, আপনি ওদেরকে দেখতে পাবেন। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, তাদেরকে করা হবে, এই অন্তরঙ্গ বন্ধুগুলোকে করা হবে একজনকে আরেকজন থেকে দৃষ্টিগোচর, একজন আরেকজন থেকে পালাবে, সরে পড়বে, ছিটকে পড়বে, একজন যাতে আরেকজনকে না দেখে সেদিন এই ব্যবস্থা করা হবে। সেদিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধীদেরকে দেখবেন, সে শাস্তির বদলে, আল্লাহর আযাবের বদলে
আল্লাহর গজবের বদলে, আল্লাহর শাস্তির বদলে, আল্লাহর দণ্ডের বদলে এই অপরাধী, বেনামাজি, ঘুষখোর, সুদখোর, মারামারি, দখলদারি, চুগলখোর, মুশরিক, কাফের, মুনাফিক, বেঈমান, অহংকারী, সেদিন এই লোকগুলো দিতে চাইবে আল্লাহকে কি? তার ছেলে সন্তানকে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ছেলেকে নিয়ে নেন, আমাকে ছেড়ে দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাইফা হাদা আল-ইয়াউম? দিনটা কেমন হবে?